কথা ছিল সিস্টেম পরিবর্তন করবে ইউনূস সরকার, কিন্তু পরে দেখা যাচ্ছে ক্ষমতার মুখ বদলেছে, প্রতিশ্রুতির ভাষা বদলেছে, কিন্তু টেবিলের নিচে হাতবদল হওয়া টাকার অঙ্কটা বদলায়নি, বরং বেড়েছে। অন্তর্বর্তী সরকারের প্রথম বছরেই সেবা খাতে ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল, তার সঙ্গে এই হিসাবের ফারাক যেন আকাশ পাতাল। ধানমন্ডির টিআইবি কার্যালয়ে বৃহস্পতিবার প্রকাশিত হল সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025। 24 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর, এই এক বছরের হিসাবে সরকারি আধা সরকারি সেবা নিতে গিয়ে মানুষ ঘুষ দিয়েছে 12,633 কোটি টাকা, যা জাতীয় বাজেটের প্রায় 1.5% আর মোট জিডিপির 0.23% সমান। সংখ্যাটা 2023 সালের তুলনায় বেড়েছে প্রায় 16%। বিবিএসের নমুনা কাঠামো ব্যবহার করে 8টি বিভাগের 1149টি এলাকা থেকে তথ্য নেওয়া এই জরিপকে তাই সহজে নাকচ করার সুযোগ নেই। ফলে প্রশ্ন উঠছেই, বিপ্লব কি তবে মুখ বদলেছে মাত্র, রোগ সারায়নি? দুর্নীতির সিংহাসনে এখনো বহাল দুই পুরনো নাম, পাসপোর্ট আর বিআরটিএ। পাসপোর্ট সেবায় ভোগান্তির শিকার 76.6% মানুষ। বিআরটিএতে এই হার 63.5%। তার পরের কাতারে আইনশৃঙ্খলা বাহিনী, কৃষি, ভূমি আর বিচার বিভাগের সেবা। বিশ্লেষকদের ভাষ্য, এইসব খাতেই খানা প্রতি ঘুষের অঙ্ক সবচেয়ে চড়া। অথচ চমকপ্রদ তথ্য হল, খানা প্রতি গড় ঘুষ কমেছে প্রায় 10%, মানে ঘুষ কমেছে অঙ্কে, বেড়েছে পরিধিতে। আর পরিধি বাড়ার প্রমাণ, দুর্নীতির শিকার পরিবারের হার 2023 সালের তুলনায় বেড়েছে 15%-এর বেশি। ঘুষের শিকার হওয়া পরিবারের হার বেড়েছে আরও বেশি। দুর্নীতি যেন আর বিশেষ সুবিধা নয়, এখন দৈনন্দিন বাস্তবতা। সবচেয়ে আতঙ্কের তথ্যটা সংখ্যায় নয়, মানসিকতায়। জরিপে অংশ নেওয়া 81.5% পরিবারের ধারণা, ঘুষ ছাড়া সরকারি সেবা পাওয়া এখন প্রায় অসম্ভব। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের পর্যবেক্ষণ, ঘুষ এখন প্রাতিষ্ঠানিক বাস্তবতায় রূপ নিয়েছে। আর সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? গ্রামের মানুষ, নারী, আদিবাসী আর প্রতিবন্ধী জনগোষ্ঠী। গ্রামে ঘুষের শিকার হওয়ার হার 66%, শহরে 58.5%, তবে টাকার অঙ্কে এগিয়ে শহরই। নিম্ন আয়ের পরিবারগুলো আবার আয়ের অনুপাতে গুনছে সবচেয়ে বেশি মাসুল। বৈষম্যের এই চিত্রটাই বলে দেয়, ক্ষমতাহীন মানুষের জন্য সংস্কারের প্রতিশ্রুতি এখনো কাগজেই বন্দী। তবে প্রতিকারের পথ, সেটাও যেন বন্ধ দরজা। 61.3% পরিবার অভিযোগই করেনি, কারণ ব্যবস্থার উপর আস্থা নেই। দুদক সম্পর্কে জানে মাত্র 29.5% মানুষ। আর সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা জিআরএস সম্পর্কে জানে মাত্র 1.5%-এর কম। যারা সাহস করে অভিযোগ করেছেন, তাদের অনেকের অভিযোগই গ্রহণ করা হয়নি কিংবা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। ডিজিটাল সেবা চালু হলেও দালাল চক্র এখনো বহাল। ঘুষের রাস্তা তাই বন্ধ হয়নি। ফলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, অন্তর্বর্তী সরকার যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, 1 বছর পর সেই স্বপ্নের ঠিকানা এখন কোথায়? বিপ্লব হয়েছে, সরকার বদলেছে, চেয়ারে বসা মানুষগুলোর নামও বদলেছে, কিন্তু ঘুষের টেবিলে বসা লোকগুলো বদলায়নি। প্রশ্ন উঠেছে, পরিবর্তনের যে গল্প শোনানো হয়েছিল, সেই গল্পটা তাহলে লেখা হয়েছিল কার জন্য?